গুড আফটারনুন বন্ধুরা। আমার মুখের হাল থেকে বুঝতেই পারছো আজকে হচ্ছে দোলযাত্রা, দোল পূর্ণিমা। হ্যাপি হোলি সবাইকে। সবার আজকের দিনটা খুব খুব ভালো কাটুক, আনন্দময় কাটুক, সেফলি কাটুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন থেকে স্টার্ট করার কারণটা হচ্ছে গিয়ে সকালবেলা সেভাবে কোনো কিছু দেখানোর মতন ছিল না, আর একটু লেট করে উঠেছিলাম, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে এখন থেকে যা করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওইদিকে দেখো আমার মেয়ে একা একাই ওদিকে রং খেলছে। ওই দেখো, ওই যে কী করে বাচ্চা মানুষ, তো কেউ থাকুক না থাকুক, বাচ্চা মানুষের বাচ্চাদের মন যা হয়। খেলার এখানে সেভাবে সঙ্গে নেই, কতক্ষণ আমাকে মাখালো, বাবাকে মাখালো, এইভাবেই চলছে। তো খেলতে থাকুক। ওইদিকে একটু টুকটাক রান্না করে আসলাম। বিশেষ কিছু রান্না করিনি, সেটা হচ্ছে মাছের ঝোল আর ভাত। আজকে নিমন্ত্রণ আছে আমাদের, আমাদের এই সামনেই কালী মন্দির আছে, সেখানে দোল পূর্ণিমা উৎসবের জন্য সব নিমন্ত্রণ রয়েছে। ওখানে যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যা সারাদিন যা করবো, মানে সারাদিন কি, মানে অলরেডি সকালটা তো কেটেই গেছে, দুপুর থেকে রাত্রি অবধি যা করবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, ওই যে আমার মেয়ে ওখানে ছাদের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর থেকে পিচকারি দিয়ে জল দিচ্ছে। কারোর গায়ে লাগুক না লাগুক, পিচকারি তো দিচ্ছে, আবার কি। ওখানে দেখো, আর হোলি মানে বুঝতেই পারছো, দেখো সব রং ঠং নিয়ে রয়েছে। এটা হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য আনা হয়েছে। ওই দেখো নিয়ে কি অবস্থা, চারিদিকে গান হচ্ছে। তো দেখো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের দেখানোর, আমার মেয়েকে টাক করেছি, কদবেল হয়ে গেছে পুরো। আর স্নান টান করিয়ে দিয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 1:10। আরেকটা জিনিস, এটা হচ্ছে নতুন চাদর পেতেছি, কেমন লাগছে বলো। আর এখন যাবো হচ্ছে স্নান করতে, মেয়ে টিভি দেখছে। সব মুখের রং ঠংগুলো ধুয়ে নিয়েছি, এবার যাবো হচ্ছে স্নান করতে। ওইদিকে মেয়ের তো স্নান হয়েই গেছে। আর হচ্ছে নতুন চাদর পাতে খুব ভালো লাগে, ভাবলাম যে আজকে একটা ভালো দিন, তো আজকে উদ্বোধন করেই ফেলি, তাই জন্য নতুন চাদরটা পেতেছি। আর হচ্ছে গিয়ে আর কতবার বলবো, চারিদিকে গান হচ্ছে, সেই জন্য বুঝতে পারছি না কি হবে ভিডিওর, কপিরাইট আসবে কি না। তো যাই হোক, তোমাদের সাথে তো অবশ্যই কিছু না কিছু তো শেয়ার করবোই। তো স্নান টান করিনি, ও কেচে আসলাম, মেয়েকে স্নান টান করিয়ে একরাশ কেচে আসলাম, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো, দেখিয়ে দেবো। আর হচ্ছে স্নান টান করার পরে ঠাকুরকে একটুখানি মানে রং ছোঁয়াবো। এই আপাতত প্রোগ্রাম রয়েছে, তারপরে তো যাবোই, সেখানে গিয়ে যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা রেডি হয়ে গেছি, আর হচ্ছে এখন যাবো একটু ঠাকুরের ওখানে, তোমাদের যেটা বললাম, একটু ঠাকুরকে রং ছোঁয়াবো। আর মেয়ে ও ঠামির সাথে চলে গেছে, আমি পাশের বাড়ির সাথে যাব, মানে পাশের বাড়ি কাকিমার সাথে। আর কাকিমার মেয়ে মানে ননদই হয়। চারিদিকে গান হচ্ছে, এখানে সব কেচে দিয়েছি, সেই মেলা রয়েছে। তো দেখো ঠাকুরকে এখানে দেওয়া হয়েছে অলরেডি, এবার আমি দেবো। যেহেতু আমার ফোনে স্ট্যান্ড নেই, ওই জন্য না খুব সমস্যা হয়ে গেছে, মানে ঠাকুরের ইয়েটা দেওয়ার জন্য এইভাবেই দিতে হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার গলার ভয়েসটা এরকম করলাম কারণ চারিদিকে গান হচ্ছে, কপিরাইট পড়বে তাই জন্য। তো যেহেতু আমার ফোনের স্ট্যান্ডটা নেই, এই জন্য খুব সমস্যা হয়ে গেছে দেওয়ার জন্য। তো দেরি হয়ে গেছে, ওদের হয়ে গেলে ডাকবে, তারপর বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখন যাচ্ছি, আমার প্রতিদেব আসবে। মেয়ে তো বলেছি যে মেয়ে আর শাশুড়ি চলে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এই যে কাকিমা, এই যে আমার ননদ হয়, আর এই যে আমার প্রতিদেব। আর মেয়ের তো যে বলেইছি আগেও, কতবার করে বলবো, চলে গিয়েছে। আর ওই যে দেখো, আর একটুখানি গেলে পারি, আর 2 মিনিটের রাস্তা। ওই যে ভাবছো যে ওই ননদ মুখে মাস্ক দিয়েছে কেন, ওর ডাক্তার বারণ করেছে, সেই জন্য দিয়েছে। আমারও দিয়ে আসলে ভালো হয়, কিন্তু এখন মুখটা খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। তো জানি না কতক্ষণ ভালো লাগবে, তো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই যে
দেখো বন্ধুরা সব লাইন দিয়ে সব বসেছে। চলো ওইদিকে চলো। দেখো এই যে খাওয়া খাদ্য খেয়ে এখন যাচ্ছি আমরা, মানে খাওয়া খাদ্য কি প্রসাদ খেয়ে। মুখ চোখের অবস্থা দেখো, মানে যুদ্ধ করে গেছি, হ্যাঁ যুদ্ধ করেই আসলাম। তো আজকে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা, সেই মনে হয় লাস্ট দুপুরবেলা কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। তো কী করবো, এসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট কি মানে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, এখন রোদ্রে বেরোতে পারি না, রোদ্রে বেরোলে পরেই এখন ওরকম সমস্যা হচ্ছে। চোখের সমস্যা হচ্ছিলো, মাথা যন্ত্রণা হচ্ছিলো বলে আমি মানে হেম করতাম, যেহেতু তোমরা জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, তাই জন্য আমি এটাকে বন্ধ করে দিলাম। তো দেখছি এখন রোদ্রে বেরোলেও মাথা যন্ত্রণা করছে। কতক্ষণ সে অমৃতাঞ্জন দিয়ে রাখলাম, তাতেও কিছু সমস্যার সমাধান হলো না। গ্যাসের ওষুধ খেলাম, তাতেও সমস্যার সমাধান হলো না। তো শুয়ে রেস্ট নিলাম, তারপরেই বিকেলের দিক পরের থেকেই কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট চলে যাওয়ার পরে একটু ঝড় হলো, বৃষ্টি সেরকমটা কিছু হয়নি, সেই জন্য তোমাদের সাথে সেভাবে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ মজারের ভিডিওতে কথা বলছি। এখন ঘড়ির কাঁটায় বাজাচ্ছে 11:30। তো মেয়ে আর ওর বাবা গেছে হচ্ছে, বলেছিলাম যে আমাদের যে পুজোর ওখানে গেছিলাম, রাত্রিবেলাও ওখানে নিমন্ত্রণ রয়েছে। দুপুরের দিকে দিয়েছিল হচ্ছে ভাত, মানে সবজি টবজি এসব দিয়েছিল, আর এখন হচ্ছে খিচুড়ি। তো ওইটাই গেছে, আর আমি তো যেতে যাইনি, কারণ শরীরটা ভালো লাগছে না, বুঝতেই পারছো। এখন সব রেডি করে এখন মানে নিদ্রা লোকে যাব, আবার কালকের থেকে ডেলি রুটিন শুরু হয়ে যাবে বা পড়ানো। আজকে ছুটি ছিল, যেহেতু আজকে দোল পূর্ণিমা, সেই জন্য। তো আজকে আর বেশি আর কন্টিনিউ করতে পারলাম না, তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক করো, কমেন্টসের মাধ্যমে জানিয়ে। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করো। এটুকুনি বলার ছিল। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিও এন্ড করলাম। টাটা অ্যান্ড গুড নাইট।